কেন্দ্র থেকে রাজ্য, কেন্দ্র টাকা দিচ্ছিল, তারপর রাজ্য টাকা দিচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাংলার বাড়ি প্রকল্প, টাকার পরিবর্তন হতে পারে, কে দিচ্ছে তার পরিবর্তন হতে পারে, পরিমাণের পরিবর্তন হতে পারে, কিন্তু যেটার পরিবর্তন কোনোদিন হবে না এবং হচ্ছে না সেটা হলো দুর্নীতি। বিভিন্ন রকম ভাবে এই বাড়ির টাকা নিয়ে দুর্নীতি। একজন টাকা নিচ্ছেন, টাকা নেওয়ার পর তারা উধাও হয়ে যাচ্ছেন, সেই পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জাস্ট ভ্যানিশ হয়ে যাচ্ছেন তারা। অথবা যার সত্যিই টাকা দরকার তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢোকার পরে সেখান থেকে কাটমানি নিয়ে নেওয়া হচ্ছে। অথবা পরিবারের একজন প্রথমে টাকা নিয়েছেন, তারপর আরেকজন তার নামে আলাদা করে আবার টাকার জন্য আবেদন জানাচ্ছেন, আবার করে টাকা নিচ্ছেন, দুটো দুটো বাড়ি বানাচ্ছেন। মানে বিভিন্ন রকমের দুর্নীতি করার রাস্তা খুলে রাখা হয়েছে। মানে কেন্দ্র টাকা দিচ্ছিল, কেন্দ্র টাকা যখন দিতে শুরু করেছিল তখন ঠিক যেভাবে টাকা পয়সা নয়ছয় করতে শেখানো হয়েছিল তৃণমূল স্তরের কর্মীদের, গ্রাম পঞ্চায়েতে যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই যে বাড়ির টাকা আসছে সেগুলো এইভাবে মেরে দিতে হয়, এইভাবে চুরি করতে হয়, এইভাবে নয়ছয় করতে হয়, সেগুলোই যখন রাজ্যের তরফ থেকে টাকা দেওয়া হচ্ছে তখনও তারা বজায় রেখেছেন। মানে কেন্দ্র টাকা দিচ্ছিল, তারপর কেন্দ্র বন্ধ করে এখন রাজ্য টাকা দিচ্ছে বলেই তারা রত্নাকর থেকে বাল্মীকি হয়ে যাবেন তা তো নয়। এখন রাজ্য সরকার টাকা দিচ্ছে, রাজ্য সরকারের কোষাগার থেকে টাকা আসছে, কিন্তু তারপরেও সেই টাকায় লুট চলছে, সেই টাকা দিয়ে দুর্নীতি চলছে এবং এটা হয়তো চলতেই থাকবে।